সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি, দেখো সন্ধ্যাবেলায় একটা টিফিনের আয়োজন করার জন্য। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানানো আর হয়ে ওঠে না। এখানে রয়েছে বিট ছোট ছোট করে কেটে রেখেছি, এখানে রয়েছে নারকেল, সেটাকেও ছোট ছোট টুকরো করে রেখেছি, এখানে রয়েছে কিছুটা চীনা বাদাম যেটা আগে থেকে ভাজা আছে, তবু আমি আরেকটু ভেজে নেব। আর এখানে রয়েছে দেখো একটু লঙ্কা কুচি আর আদা একটু গ্রেট করে রেখেছি। এখানে রয়েছে একটা ভাজা মশলা যার মধ্যে রয়েছে জিরে, মৌরি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যেটাকে একটু হালকা রোস্ট করে নিয়েছি, আমি গুঁড়ো করে নেব। আর এখানে রয়েছে বেশ কিছুটা আলু, যেটাকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি, এটাকে পুরো ম্যাশ করে নেব। তো এখন আমি বানাবো কি জানো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এটা হবে ভেজিটেবিল চপ। তার জন্য রেডি করছি, আজকে সন্ধ্যাবেলার থেকেই শুরু করে দিয়েছি, আজকে এটা বানাবো। আর এদিকে দেখো কড়াই তো গরমই আছে, যেহেতু মশলাটাকে রোস্ট করেছি সেজন্য। এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। আগে আমি তেলটা গরম হলে বাদামগুলোকে আর একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বাদামগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আগের থেকেই বাদামগুলো ভাজাই আছে, তো অল্প একটু নেড়ে নেবো। আর তোমাদেরকে তো বলেছি রান্নাঘরটা যেহেতু নতুন, তাই এখনও ঠিক করে এই পাশটা একটা লাইট লাগাতে হবে, এখনও লাগানো হয়নি, সেই কারণে আলোটা একটু এখানে অল্পই আছে। তো বাদামগুলো একটু হালকা নেড়ে আমি তুলে নেব। বাদামটা ভেজে তুলে নিয়েছি, এখন আমি ওই তেলের মধ্যে নারকেল কুচিটাকেও ভেজে তুলে নেব। নারকেলটাকে ভেজে নামিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বিটগুলো। তার মধ্যে দিয়ে দেবো একবারে গাজরগুলো। তুমি নিয়ে গেছিলে নারকেল? এবার এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। অল্প করে লবণ দিয়ে এই 8-10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা একটু নরম হয়ে যায়। আঁচটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য সেদ্ধ হোক ওটা। এটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুটা, সেটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। বেশ বড্ড অন্ধকার হচ্ছে, ভালো করে বোঝাও যাচ্ছে না। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, আর যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নেব। তখন অল্প করে লবণ দিয়েছিলাম, তাই এখন আরও একটু লবণ দিয়ে দেব। আর বিটটা আমার একটু কমই হয়ে গেছে, আর একটু বেশি হলে বিটটা তাহলে ভালো হতো। আসলে ঠিকঠাক ছিল না বানাবো, সেই কারণে বিটটা রাখা হয়নি। ভাজার জন্য সব কেটে ফেলেছিলাম দুপুরে ভাজা করবো বলে, তো তার থেকে খানিকটা সরিয়ে রেখেছি। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বাদাম আর নারকেল, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও খুব ভালো করে এগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব। আর আমি মিষ্টি দিলাম না, যেহেতু বিট গাজর এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আর মিষ্টি দিলাম না। তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো। এবার ওগুলো সব দেওয়ার পরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার, খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব। এটা মেশাতে ওইদিকে আমি আবার একটা ময়দার ব্যাটার গুলে নেব। এদিকে ভেজিটেবলের পুরটা আমার রেডি হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়দা আর একটু লবণ দিয়ে এটার একটা ব্যাটার গুলে নেব। এগুলো সব রেডি করে নেব। এবার পুরটাকে নেব, নিয়ে তারপরে ভেজিটেবিলের আকারে একটু লম্বা লম্বা করে এরকম একটু শেপ দিয়ে নেব। দেখো, দিয়ে যে এখানে ময়দার গুঁড়োটা রেখেছি, সেই ময়দার গুঁড়োর মধ্যে আমি একবার আগে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একবার এই যে
মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে যে ময়দার আমি ব্যাটারটা গুলে রেখেছি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তারপর এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এরকম করে সব এক এক করে বানিয়ে নেব। ওইদিকে ওটা রেডি হতে হতে আর এদিকে একটু চাও করে নিলাম নিজেদের জন্য। এদিকে বেশ কতগুলো আমার ভেজিটেবিলের চপ বানানোর জন্য রেডি করা হয়ে গেছে, আর এদিকে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। আগে কিছুটা ভেজে নিই, এই প্রথমবার করছি, জানি না কেমন হবে, ভয়তে ভয়তে আগে কটা করে নিই, দেখি কেমন হয়, তারপর বাকিগুলো করব। আশা করছি ভালোই হবে, জানি না কি হবে। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, আগে 4টে দিয়ে দেখে নিই কেমন হচ্ছে, তারপর আবার বাকিগুলো ছাড়বো। তেলগুলোকে একটু ওপর দিয়ে দিচ্ছি, আশা করছি ভালোই হবে। না, এই তো ঠিকই আছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে যদি কড়াইতে দিলে ছেড়ে যায়, যদি ভেঙে যায়। না, ঠাকুরের ইচ্ছায় আজকে প্রথমবারই আমার ভেজিটেবিলের চপ সাকসেস। তাহলে ভালোই হচ্ছে বলো। তাহলে 1-1.5 মিনিট মতন এগুলো একটু লাল লাল করে ভিজে নেব, যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে যায়। আর ভেতরে তো কিছু হওয়ার নেই, ওটা তো পুরোটা রেডি করাই আছে পুরটা। একটু লাল লাল করে ভেজে নেব, ভয় পাওয়ার কিছু নেই। ভালোই হয়েছে, ভয় পাচ্ছিলাম আমি। এবার বাকিগুলো দিয়ে দেবো, সেগুলো হতে থাক। তাহলে ভেজিটেবিল চপ আমার রেডি। এবার সস নেয়নি, সসের সাথে খাবে না? ভালো হয়েছে না হয়নি? মন রাখার জন্য নাকি? যা পেরেছি বানিয়েছি, প্রথমবার বানিয়েছি, খেয়ে প্রশংসা করো ভালো হয়েছে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। শুভরাত্রি।